ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস কুকিং ব্লগ। আজকে আমার পরিবার আর আমি সহ চলে যাচ্ছিলাম একটা ইনভিটেশনে। আর আমাদের ইনভাইট করেছে আমার এক খালাতো ভাই। তার জন্য আমরা সবাই আগে নদীটা পার করে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি নদীর ওই পার। তার জন্য আমরা প্রথমে সিএনজি নিয়ে নিলাম। আমরা যেখানে যাচ্ছি সে জায়গাটার নাম হচ্ছে ধানমন্ডি 10-এ। আমরা এসে পড়লাম ধানমন্ডিতে, আর এখন আমরা লিফট দিয়ে উপরে চলে যাব। আমরা উপরে এসে পড়েছি, আর এটা হচ্ছে দ্য ক্যাফে রিও। এই কম বেশি সবাই চিনেন ক্যাফে রিওটাকে। আর এই জায়গাটা অনেকই সুন্দর, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাগুলো, ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস। এই তো আমরা সবাই টেবিলে বসেছিলাম। এটা আমার ভাইয়া হয়, এটা আমার খালাতা ভাই, তারপর তার ছেলে মাহিদ, আর এটা আমার ভাবি, আর সাথে তার 2 বোন ছিল, আর আমরা ছিলাম। আমরা কয়েকজনই ছিলাম। সবার আগে আমরা চলেন খাবার সেকশনে চলে যাই। সবার আগে মেনুগুলো দেখিয়ে দিই যে কি কি খাবার ছিল। এখানে অনেক ধরনের খাবার ছিল। 3 ঘন্টার মধ্যে আপনারা যা ইচ্ছে তাই খেতে পারবেন, কোনো লিমিট ছাড়া যতটুক পারেন ততটুকুই খাবেন, কিন্তু খাবার অপচয় করা যাবে না। এখানে অনেক অনেক খাবার ছিল। আমার ফেভারিট খাবারগুলোও ছিল এখানে। আমি প্রথমে সবগুলো খাবার ভিডিও করে নিচ্ছিলাম, কারণ পরে এই খাবারগুলো আর পাওয়া যাবে না। তার জন্য প্রথমেই আমি খাবারগুলো ভিডিও করে নিয়েছি। এখানে অনেক ধরনের খাবার আছে, আপনারা যা ইচ্ছে তাই খেতে পারবেন। 3 ঘন্টার মধ্যে আনলিমিটেড খাবার, কোল্ড ড্রিঙ্কস, পানি সব কিছুই ছিল আনলিমিটেড। আমার মতো যারা ফুড লাভাররা আছেন তারা অবশ্যই বুফেতেই খেতে যাবেন, কারণ বুফেতে খেতে গেলে কোনো কিছু বাধা নেই। আপনি যা ইচ্ছে তাই খেতে পারবেন, সব কিছু আপনার ইচ্ছের উপরে থাকবে। তো আমরা প্রথমে ভিডিও করা শেষ করে নিলাম। এখন আমরা খাবার নেওয়া স্টার্ট করে দিব। তো চলেন দেখি কি কি খাবার নেওয়া যায়। ডেজার্ট আইটেমের কথা কি বলবো, এখানে অনেক অনেক ডেজার্ট ছিল। সবাই যার যার ইচ্ছে মতো খাবার নেওয়া শুরু করে দিলাম। আর আমি এক প্লেটের মধ্যে 4 জনের জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম, যাতে বারবার করে উঠে আসতে না হয়। আমি যা নিচ্ছিলাম সবই 4টা করে নিচ্ছিলাম, বা আমার হাজব্যান্ড যা নিচ্ছিল ওইও 4টা করে নিচ্ছিল, যাতে আমরা একবারে বসে সবাই খেতে পারি, বারবার উঠে যাতে সময় নষ্ট না হয়। তো সবার আগে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে সালাদ সেকশন, যার যার ইচ্ছে সালাদ নেওয়ার সালাদও নিতে পারবেন। আর ডেজার্টের আইটেম তো যার যার পছন্দের সে এগুলি নিবে। এখানে নান ছিল। তারপর আমরা সবাই নিয়ে বসে পড়লাম খাবার। এই তো যে যার মতো খাবার নিয়ে বসে পড়েছি আমরা। এখানে স্ন্যাপও নিচ্ছে। আমার খালাতা ভাই আমাদের সবাইকে প্রথম ভিডিও করছে। ওনার ভিডিওর পর আবার আমিও ভিডিও করলাম সবাইকে একসাথেই। তো এই তো আমরা খুবই এনজয় করলাম। আসলে অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়াটা তো আছেই, কিন্তু ফ্যামিলিরা সবাই একত্রিত হলে যে একটা এনজয় করা যায়, একটা শান্তি লাগে, সেটা লাগে যে সবাই একসাথে হলে। আর আমার খালাতা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে অনেক অনেক খাবার নিয়ে আসছি আমরা। তো ভালোই লেগেছে, আসলে অনেক মজা লেগেছে খাবারগুলো, আর আমাদের সময়টা অনেক ভালোভাবে কেটেছিল। দেখেন আমরা সবাই খাচ্ছি, আমার ছেলেরাও খাচ্ছে। আর এখানে আমার 2 বিয়াইন হয়, ওরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদের মাহিদ বাচ্চাটা কি কিউট, ও বসে বসে চিকেন ফ্রাই খাচ্ছে। তো এই তো সবাই আমরা খুবই এনজয় করলাম। এই আমার ছেলে আবার চিকেন বল নিয়ে আসছে। এই চিকেন বলটা আমার কাছে অনেক মজা লেগেছে, আর সাইড টুকরাটাও মোটামুটি ছিল, এতটা ভালো ছিল না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম, রেস্টে ছিলাম, যে 3 ঘন্টার মধ্যে আবার একটু পরে আবার খাওয়া দাওয়া করব। আমার হাজবেন্ডও রেস্ট নিচ্ছে। इतना सुंदर क्यों हूं? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। এখানে আমাদের মাহিদ বেবি আরেকটা বেবি পেয়ে খুবই এনজয় করছে। ও সারাক্ষণ এই বাচ্চাটার সাথেই ছিল। খাইবার পারি না, মরার মুখে রুচি নাই। কোন একটা বাজা মুরগা দিতে, এটার নাম কি? বাজা। এখন আমরা একটু স্যুপ ট্রাই করব। তার জন্য প্রথমে কর্ন স্যুপটা ট্রাই করে দেখলাম যে না, ভালোই ছিল। আর আমি ফার্স্ট টাইম সি ফুড স্যুপও ট্রাই করলাম, এর আগে আমি কখনো খাইনি। এটাও মজাই ছিল, কিন্তু এটার ভিতরে প্রনটা বেশি ছিল, যার কারণে আমি খেতে পারিনি, আমি স্কিপ করে ফেলেছি। আর আমার হাজব্যান্ড খাচ্ছে, ও বলছে হ্যাঁ মজাই আছে। তো দেখেন সবাই আমরা খাওয়া দাওয়া করলাম, আমার ছেলেও খাচ্ছে। এই তো সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চলে আসব সেখান থেকে। আর আমাদের খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি আমরা। আর খাবার বেশি অপচয় করা ভালো না। এখানে তারা কাগজে লিখিয়েও দিয়েছে যে 20% 20 গ্রামের বেশি খাবার অপচয় হলে তারা এক্সট্রাভাবে টাকা নিবে। তো আপনারা বুঝে শুনে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।